আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ সার্কুলার 2026-এর আজ থেকে আবেদন শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সার্কুলার নিয়ে সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার পূর্বের আরেকটি বড় চ্যানেল সার্ভারগত প্রবলেমের কারণে ডিসেবল হয়ে গেছে। এখন নতুন একটা চ্যানেল ক্যারিয়ার নেস্ট বিডি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। এখানে পদের নাম, পদের যোগ্যতা, বেতন, গ্রেড ও স্কেল এবং কিভাবে আবেদন করবেন, আবেদন করার ফুল প্রসেস, ঘরে বসে থেকে কিভাবে আবেদন করবেন, একদম এ টু জেড সব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে সব শ্রেণীর স্টুডেন্ট আবেদন করতে পারবে। তো এখানে 1 নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, যেখানে 13 গ্রেডে মোট 6টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান শাখা থেকে অনার্স বা ডিগ্রি পাস করছেন। এখানে দ্বিতীয় পদটি আছে প্রশিক্ষণ সহকারী, যেখানে 14তম গ্রেডে একটি আসন ফাঁকা আছে, যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক অথবা ডিগ্রি। এখানে 3 নম্বর পদটি আছে সিট মুদ্রাক্ষরিত কম্পিউটার অপারেটর, যেখানে 14তম গ্রেডে 12টি আসন। এখানে একটা লম্বা আসন, অর্থাৎ আপনি এখানে চাকরি করতে পারেন, যেখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকলেই হবে, এবং কম্পিউটারে সিট মুদ্রাক্ষরিত কম্পিউটার অপারেটর হিসাবে এক্সপার্ট থাকতে হবে আপনাকে। এখানে নিচের দিকে খেয়াল করলে দেখতে পারি হিসাব সহকারী পদে 16তম গ্রেডে 5টি আসন ফাঁকা আছে, যেখানে শুধু আপনি উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিয়েই জয়েন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। উচ্চ মাধ্যমিক বলতে এইচএসসি অথবা ইন্টারমিডিয়েট আমরা যেটা বলি। 6 নম্বরে হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিত, যেখানে 16তম গ্রেডে 5টি আসন খালি। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, সেম ক্রাইটেরিয়া, অর্থাৎ 5 নাম্বার এবং 6 নাম্বার একই, শুধু আপনাকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। 7 নাম্বার পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে 5 এবং 6-এর মতোই ক্রাইটেরিয়া, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং এখানে কম্পিউটারের বিষয়ে এক্সপার্ট থাকতে হবে। 8 নম্বরে হচ্ছে অভ্যর্থনাকালী, অর্থাৎ এখানে 16তম গ্রেডে একটি আসন, যেখানে আপনি উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং অভ্যর্থনার কাজে একটু অভিজ্ঞতা থাকতে হবে, কারো সাথে কথা বলা, কারো সাথে ভালো আচরণ বা আপনার বাচনভঙ্গি এটির ভিতরে একটু পরিবর্তন আনতে হবে, এই অভিজ্ঞতাটুকু থাকতে হবে আপনার। 9 নম্বরে টেলিফোন অপারেটর, যেখানে আপনার 16তম গ্রেড, 2টি আসন ফাঁকা, সেখানেও আপনার পূর্বের মতোই এইচএসসি সার্টিফিকেট তথা ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট এবং পিএবি বোর্ড চালনা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। 10তম পদটি হচ্ছে গাড়ি চালক, যেখানে 16তম গ্রেডে 5টি আসন ফাঁকা। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে 8ম পাশ করেও আপনি শুধু বৈধ লাইসেন্সে হালকা ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকলেই আপনি এখানে অ্যাটেন্ড করতে পারেন। সর্বশেষ 2টি পদ নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্ন কর্মী, সেম ক্রাইটেরিয়া, শুধু 8ম পাশের সার্টিফিকেট এবং 2 বছরের অভিজ্ঞতা, অর্থাৎ আপনার পূর্বের কোনো সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ হচ্ছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের শর্তাবলী, এখানে বিভিন্ন শর্তাবলী দেয়া আছে। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা বিভিন্ন চাকরি অথবা ভর্তি পরীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে আবেদন করতে ভয় পান, অথবা ভুল হচ্ছে কিনা, ভুল হয়ে যায় কিনা এবং জানা নেই। আপনারা যদি আবেদন করতে ভয় পান, তাহলে উপরোক্ত দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন। আমরা সব সময় বিভিন্ন ভর্তি পরীক্ষা হোক, বিভিন্ন চাকরি পরীক্ষা, জব প্রিপারেশন, সমস্ত ভর্তি পরীক্ষা আবেদন করে থাকি। এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া আছে, আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন। আমি সংক্ষেপে বলা যায় যে আপনার বয়স 18 থেকে 32 বছর হতে হবে, এবং আপনার যেই তথ্যগুলো দেবেন সেখানে যদি কোনো ভুল ত্রুটি দেখা পড়ে, তাহলে আপনার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এই হচ্ছে সর্বাপেক্ষা কথা। অনেকের মনে একটা প্রশ্ন, আবেদন ফর্ম কোথায় পাবো? এই যে একটা ওয়েবসাইট আছে http://bpsch, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন। যদি ওয়েবসাইটটি আপনারা না পান, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে আপনারা সরাসরি গিয়ে আবেদন করতে পারেন। এই ছিল আজকের এই ভিডিও। সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে বিস্তারিত বোঝাবার চেষ্টা করেছি, এবং এই রকম বিভিন্ন জব প্রিপারেশন এবং সাধারণ জ্ঞান কুইজ, বিভিন্ন আপডেট, সাধারণ জ্ঞানের আপডেট এবং বিভিন্ন জব প্রিপারেশনের তথ্যাবলী সবার আগে সামনে পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।